নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের সামনে ঢেঁকি শাকের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ এবং খুব কম উপকরণ লাগে কিন্তু এই রেসিপিটা বানানে। আর যারা ঢেঁকি শাকটাকে চেনো তারা তো জানো এর কত গুণাগুণ রয়েছে। আর যারা চেনো না তাদেরকে আমি একটু বলে রাখি, এটা কিন্তু একটা ফার্ন জাতীয় উদ্ভিদ। আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো, এর মধ্যে কিন্তু কোনো সার প্রয়োগ করা যায় না। আর এই ঢেঁকি শাক কিন্তু যারা হার্টের পেশেন্ট, যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি আছে। তাহলে জানলে তো এই শাকটার কত গুণাগুণ। চলো আর কথা না বাড়িয়ে ঝট করে গিয়ে রান্নাঘরে আমরা ঢেঁকির শাকের রান্নার রেসিপিটা বানিয়ে ফেলি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই শাকটা কিন্তু আমার ভীষণই প্রিয় একটা শাক। কড়াতে আমি 3 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, ততক্ষণ তোমাদের আমি দেখিয়ে দিই। ঢেঁকির শাকটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমরা কিন্তু রেসিপিটা শুরু করে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে ভালো একটু গন্ধ বেরোলে তারপরে কিন্তু আমি কুচিয়ে রাখা শাকটাকে দিয়ে দেব। 10 সেকেন্ড ধরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভেজে নিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে। এখন আমি কেটে রাখা শাকগুলোকে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই শাকটা রান্না করার সময় খুব বেশি তেল মশলা কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে শাকটার গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য সামান্য পরিমাণে তেল আর শুধুই হলুদ, লবণ আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে এই শাকটা কিন্তু তৈরি করে খেতে হয়। এখন আমি শাকের মধ্যে 1/4 চামচেরও কম একটুখানি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নামে মাত্রই হলুদ কিন্তু দিতে হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু শাকটা টেস্টি হবে খেতে। এখন কিন্তু আমরা খুব ভালো করে তেলের মধ্যে শাকটাকে ভেজে নেব। আমি তো ঢেঁকির শাকটাকে শাক ভাজা করে বানাচ্ছি। আর এই ঢেঁকির শাককে কিন্তু আরেকভাবেও রান্না করা যায়, সেটা হলো সর্ষে বাটা দিয়ে ঢেঁকির শাকের চচ্চড়িও হয়। অনেকে তোমাদের মধ্যে থেকে কিন্তু ঢেঁকির শাক সর্ষে বাটা দিয়েও করে। আমি যেহেতু সর্ষে বাটা দিচ্ছি না, আমি নর্মাল শাক ভাজার মতনই একটুখানি হলুদ, লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে শাকটাকে তৈরি করে নিচ্ছি। আর এই শাকটার মধ্যে থেকেই জল উঠবে, তাতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু একদমই জলের দরকার নেই। আমি কিন্তু শুকনো লঙ্কাটা তুলে রাখলাম, যেহেতু কাঁচা লঙ্কা আমি দেব, শুকনো লঙ্কাটা থাকলে কিন্তু ঝাল বেশি হয়ে যাবে, সেই জন্যই আমি শুকনো লঙ্কাটা তুলে ফেললাম। আর একটা কাঁচা লঙ্কাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, সেই কুচনো কাঁচা লঙ্কাটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। তোমাদের তো প্রথমেই বললাম এই শাকটার গুণাগুণ সম্পর্কে। যাদের ডায়াবেটিস আছে, যারা হার্ট পেশেন্ট, তারা যদি সপ্তাহে অন্তত 2 দিন এই শাকটা এইভাবে রান্না করে খায়, তাহলে কিন্তু তাদের শরীরের পক্ষে অনেক উপকার হবে। দেখো শাকটা কিন্তু কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি সময় একদমই লাগে না রান্না হতে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই সুন্দর শাক ভাজাটা তৈরি হয়ে যায়। ব্যাস, শাকটা তো রেডি হয়ে গেছে। আর বেশি কিন্তু কোনো জিনিসই এর মধ্যে পড়বে না। এখন এটাকে আমরা গরম গরম কিন্তু পরিবেশন করে দেব। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধু হয়ে কিন্তু সবসময় পাশে থেকো। আর আমাকে জানিও তোমরা আর কি কি নতুন নতুন রেসিপি দেখতে চাইছো। আর তোমাদের ভালো লাগলেই কিন্তু আমি উদ্যোগী হয়ে আরও রান্নার রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। এই দেখো তৈরি হয়ে গেছে ঢেঁকির শাক ভাজা। এই শাকটা কিন্তু ভাতের পাতে প্রথমে খুবই ভালো লাগে খেতে। আর গরম গরম ভাত আর শাক ভাজা হলে দেখবে অর্ধেক ভাত এই দিয়েই খাওয়া হয়ে গেছে। আর এই শাকটার গুণাগুণ তো তোমাদের বললামই। আর ডায়াবেটিসের পেশেন্ট যারা, হার্ট পেশেন্ট যারা, এছাড়া যারা কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাদের জন্য কিন্তু এই শাকটা ভীষণই ভালো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।